নমস্কার, আমার সফলতার রহস্য চ্যানেলের প্রিয়জনেরা। আমি যা টাইটেল থাম্বনেল করেছি আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন, যেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন। হ্যাঁ, কখন সেটা আমরা জানি। কেন? শ্রীকৃষ্ণ কিন্তু এর কারণ নিজ মুখে বলে যাননি, এবং সেটা আমরা কিন্তু আমাদের মতো একটা ব্যাখ্যা করে নিয়েছি, সেটা হয়তো সঠিক যথার্থ, যে শ্রীকৃষ্ণের বাঁশিটা ছিল শ্রী রাধা সাবস্টিটিউট, রাধাও যা বাঁশিও তাই। সেই বাঁশি শ্রবণ করতেন এবং শুনিয়ে সার্থক হতো শ্রীকৃষ্ণের, স্যাটিসফ্যাকশন সবচেয়ে বেশি হতো যে রাধা রানীকে, সেই রাধাই যখন নেই আর বাঁশি কি হবে। তো সেই জন্যে আমি বলছি কি, তিনি কি কারণে কি করেছেন এটা কিন্তু নিজ মুখে কোনোখানে বলে যাননি, তিনি ভেঙে ফেলেছিলেন এইটুকুই জানি। তা অনেকের একটা ধারণা আছে শ্রীকৃষ্ণের বাঁশি কি তাহলে আমাদের জীবনে অভিশপ্ত, কারণ তিনি নিজেই যখন সেটা ভেঙে ফেলেছেন, সেই বাঁশিকে যদি আমরা কোনোভাবে আমাদের গৃহে কাজে লাগাই, তাহলে কি সেটা আমাদের মঙ্গল হবে না আমাদের অমঙ্গল হবে? আমরা এটা নিয়ে কিন্তু ভাবি। আমার কাছে জিজ্ঞাসা করেছেন এরকম বেশ কিছু মানুষ সাক্ষাতে, শ্রীকৃষ্ণের বাঁশি কি ঘরে রাখা ঠিক? আমি বললাম যে আমি আপনাদের জন্য তুলে ধরছি সেইটা। আপনারা শ্রীকৃষ্ণের বাঁশি ঘরে রাখবেন, কি করে রাখবেন? জোড়া বাঁশি রাখবেন, একটা রাধা একটা কৃষ্ণ। একটা কালো রঙের বাঁশি হয়, কালার করা হয়। দুটো বাঁশি কিনবেন বাঁশের, তাতে যদি একটা কালো বাঁশি না পান, একটা ঠিক কালো নয় নীলচে রং নিজেরা ঘরে করে নেবেন, একটুখানি খাটতে হবে। আর আর একটা বাঁশি যেরকম বাঁশের হলুদ রঙের হয়, ওটা একদম ঠিক আছে, ওটা রাধা এবং ওটা কৃষ্ণ। এই দুটো বাঁশি এমন ভাবে রাখবেন ত্রিভুজের মতো, এইরকম ভাবে। যেটা ধরুন, এটা যদি কৃষ্ণ বাঁশি, এটা নীলচে, নীলচে বাঁশি, নীলচে কালো, ব্ল্যাক ইজ ব্লু এই বাঁশিটা, এটার বাম হাত হচ্ছে এইদিকে, তাহলে এই দিকে থাকবে রাধা রানীর যে গায়ের রং, বাঁশির যে রং হয় সেই রঙের বাঁশিটা এইভাবে থাকবে। কি করবেন? একটা পিসবোর্ডকে ত্রিভুজাকৃতি করে কাটিং করে নেবেন। এইটা করুন, আমি বলছি ঘরে এইটা করুন, ব্যাপক উন্নতি হবে। শ্রীকৃষ্ণ ঘরে আপনার জাগ্রত হবে, যদি গোপাল থাকেন ঘরে আরো জাগ্রত হবেন, গোপাল ঘরে জাগ্রত হন, রাধা কৃষ্ণ জাগ্রত হবেন। আমি বলছি এই বাঁশি এইভাবে একটা পিসবোর্ডের মধ্যে আপনারা একটা হলুদ কাগজ আটকে দিন, আর্ট পেপার জাতীয় হলুদ আটকে দিন, এবং এদিকে ওই বাঁশির কালার, এদিকে কালো, নীলচে কালো ওই একটা বাঁশি, এবং দুটোতে রাধার যে বাঁশিটা আমরা রাধার প্রতীক ধরছি সেইটাতে হলুদ, আর কৃষ্ণের প্রতীক যেটা ধরছি সেটাতে নীল রিবন পাওয়া যায়, ওই দুটো রঙের আপনারা বেঁধে দেবেন, এবং গোটা ত্রিভুজটা চার পাশ দিয়ে নীল রিবন দিয়ে দেবেন। দিয়ে তারপর বাঁশি দুটো যেভাবে হোক সেট করুন, আটা দিয়ে হোক সেলো দিয়ে হোক, যেভাবে হোক এইভাবে সেট করুন, এবং এরকম ভাবে করলেন আর নীল রিবন দিয়ে দিলেন। আমি একটা ছবি দেখিয়ে দেবো আপনাদের। আর এই দুটো বাঁশির মিডিলে যে পেপারের যে অংশটুকু, বোর্ডের যে অংশটুকু থাকবে, এখানে একটা ময়ূরের পেখমের আইটা সেট করে দেবেন। এইবারে এটা আপনাকে ঝোলাতে হবে বাড়ির উত্তর পূর্ব দেওয়ালে, না হলে সেকেন্ড অপশন বাড়ির পশ্চিম দেওয়ালে। তাহলে উত্তর, পশ্চিম, না হয়তো পূর্ব, এই তিনটে হলো। সবচেয়ে বেশি ফল দেয় পূর্ব দেওয়ালে, পশ্চিম দেওয়ালে, এবং তারপরে যদি না হয় তখন উত্তরের দেওয়ালে। বা উত্তরের দেওয়ালেও একটা সাবস্টিটিউট আছে। আপনার ঘরে বাড়ির ভেতরে এন্ট্রান্স করছেন যে ঘরটা দিয়ে, সেই ঘরের দেয়ালগুলো ঠিক দরজার মুখোমুখি যে দেয়ালটা হচ্ছে সেই দেয়ালের একটু ওপর দিকে, যেমন খুব ওপরে নয়, আই লেভেলের থেকে একটু ওপরে দেয়াল যেমন হয়, সেখানে যদি জানলা থাকে বা আদার্স কিছু থাকে, ওইখানে এটাকে ঝুলিয়ে দিন। বাড়ির যত মানুষ আছেন, বহিরাগত যত মানুষ আছেন, প্রত্যেকের ওটা যদি যত নজরে পড়বে, তত ঈশ্বর আপনার ঘরে জাগ্রত হবেন, এবং অভাব কি জিনিস আপনি ফিল করতে পারবেন না। দেখুন, শুধু কি অর্থেরই অভাব মানুষের? আর কিছুর কি অভাব নেই? কারোর সন্তানটা দূর দেশে চাকরি করে,
তাকে একটু দেখতে ইচ্ছা করে। কারুর সন্তান সেনাবাহিনীতে আছে, সে অমুক পাহাড় পর্বতে আছে, অমুক জায়গা আছে, আসার সময় পাচ্ছে না, তার বাড়ির লোক প্রতি মুহূর্তে চাইছে যে একটুখানি ছুটি নিয়ে কাছে আসুক, বা এরকম, এটাও অভাব, এটা বড় হাহাকার। বা কোনো মানুষ, ঠাকুর না করুন, আমার আত্মীয় স্বজন কেউ একটা বিয়োগ হয়ে গেল, এই সংবাদটা তো হয়, এগুলো তো আমাদের হয়, হওয়ার পরে মনটা কেমন করে উঠলো, একদম হাহাকার করে উঠলো, ওইটা তো আর কোনোদিন ফেরানো যাবে না। তাই এইটাকে যদি আপনি ঘরের মধ্যে প্রতিস্থাপন করেন, তাহলে হবে কি, আপনার সমুদ্রের ঢেউ যেমন উপচে পড়ে, সেই রকম ভাবে আপনার ঘরে কৃষ্ণ প্রেমের বন্যা হবে, ঈশ্বর জাগ্রত হবেন, এবং আপনার ফুলে ফলে ভরে উঠবে, সংসারে প্রাচুর্য ভরে উঠবে। আপনি যার জন্য মন খারাপ করছেন, হাহাকার করছেন, যেটা আপনার দরকার সেইটা কিন্তু আপনার হাতে অনায়াসেই এসে যাবে। কৃষ্ণের বাঁশি, আর একটা বলছি, রাধা কৃষ্ণর মূর্তিও আছে, রাধা কৃষ্ণের ফটো আছে, আবার গোপালও আছে। এই রকম না করে একটাকে রাখবেন, গোপাল আছেন, রাধাকৃষ্ণের মূর্তি আছেন, ঠিক আছে, শুধু কৃষ্ণের মূর্তি নয়, শুধু রাধার মূর্তি নয়, তাহলে কিন্তু হাহাকার লেগে যাবে একদম। আর কৃষ্ণর যদি ফটো থাকে রাধা কৃষ্ণের, তাহলে আর মূর্তি থাকলে ওই ফটো রাখা যাবে না, তাহলে আবার হানি হবে এতে। এইভাবে করবেন। এবং গোপালের একাধিক ছবি নয়, গোপালের একাধিক মূর্তি নয়। আর কেউ যদি কিছুদিনের জন্য আপনার ঘরে গোপালকে দিতে আসেন, তাহলে কি করবেন, ফিরিয়ে দেবেন না, আমাদের সেই ক্ষমতা নেই কৃষ্ণকে আমরা ফিরিয়ে দিতে পারি। আমরা বলবো যে দাঁড়াও, আমি আমার বাড়ির গোপালের কাছে, কৃষ্ণের কাছে মত নিয়ে আসি। তারা কি বলেন, গোপালকে আপনার বলে নিতে হবে, দেখো গো, এরকম আর এক গোপাল আসছে, সে তো তুমি আসার ইচ্ছা করেছো, তারা তো একটা কাজে বাইরে যাচ্ছে, সেই জন্যে আমি তোমার আসনে, সিংহাসনের পাশে আমি তাকেও রাখবো, সেই পুজো করব, সেই তুমি, দুই দেহেই পূজনীয়, দুই অস্তিত্বেই পূজনীয়। তো শ্রীকৃষ্ণের বাঁশি কিন্তু আমাদের জীবনে আশীর্বাদ, অভিশাপ নয়, এইটা ভেবে নেবেন না। শ্রীকৃষ্ণ বাঁশি কেন ভেঙে ফেলেছিলেন সেটা তিনিই জানেন, আমরা আমাদের মতো ব্যাখ্যা করে নিই। এই যে কি প্ল্যাটনিক লাভ, এই এই সূক্ষ্ম ঈশ্বরীয় প্রেম আমাদের এই বুদ্ধিতে যদি ধরাই যেত, তবে তো কৃষ্ণের দর্শনই পেতাম আমরা, তার দর্শন পেতাম, রাধার দর্শন পেতাম। তাহলে তো আমরা বুঝেই যেতাম, আমাদের লেভেলটা তো সেই অবধি যায়নি, সেই জন্যে আমরা ওইটাতে কখনোই বলতে পারি না এটা পয়া, এটা অপয়া, কৃষ্ণ এই করেছিলেন, কৃষ্ণ তাই করেছিলেন। পূর্ণব্রহ্ম নারায়ণ তিনি দেহ ধারণ করে এসছেন দাপরে, তিনি এসেছিলেন ত্রেতা যুগে, বলেছিলেন আমি আবার আসবো, আমি দাপর যুগে আসবো। এবারে প্রচুর, যেমন ত্রেতা যুগে একটা উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন, সাধন করে চলে গেছেন, কিন্তু দাপরে শ্রীকৃষ্ণ এসেছিলেন, বহু উদ্দেশ্য সাধন করেছেন, সেটা আমরা জানি। শ্রীমদ্ ভাগবত পড়লে এবং শ্রীমদ্ ভাগবত গীতা পড়লে আমরা পেয়ে যাই শ্রীকৃষ্ণের বহুবিধ উদ্দেশ্য কি কি নিয়ে এসেছিলেন। ধর্ম সংস্থাপন তো তার মধ্যে একটা বটেই। আর আজকে সেই কৃষ্ণের জন্য কোটি কোটি মানুষ গোটা পৃথিবীতে কৃষ্ণ ভক্ত। এই কৃষ্ণ প্রেমের যে বন্যা, কেউ ঘরে থাকতে পারে না, কৃষ্ণ সাপ যাকে কাটে, কেউ ঘরে থাকতে পারে না। অর্থাৎ শ্রীকৃষ্ণর এমনই টান, আপনি আজকে বলবেন আমি কৃষ্ণ মন্দিরে যাব না, আমি কৃষ্ণকে ভালোবাসি না, আমি শিবকে ভালোবাসি, দুর্গাকে ভালোবাসি, আমি কালীকে ভালোবাসি, হাসেন অন্তর্যামী হাসছেন, আপনার অন্তরে বসে অন্তর্যামী হাসছেন, ওরে দাঁড়া, ভালোবাসিস না, দেখ কি হয়। কিছুদিন পরে মনে হলে কথাটা আমি বললাম কৃষ্ণকে ভালোবাসি না, এটা বলা ঠিক হলো না, আমি তো ঠাকুর ভালোবাসি, আমি শিব কালী দুর্গা ভালোবাসি, আমি কৃষ্ণকে ভালোবাসি না। হে কৃষ্ণ, কোনো মন্দির পেলেন বললেন কি, গোপাল মন্দিরে বললেন কি, বাড়ির ঠাকুরকে বললেন এই দেখো আমার না ভুল হয়ে গেছে, আমার অন্যায়। সবচেয়ে ভালো দেবদেবীরা কি করে দ্রুত কৃপা করেন জানেন, মা বাবাকে আপনি না বলেন, যেমন আমরা তুমি বলি, আর খুব ভালোবাসা, খুব গদগদ ভাব উঠলে মাকে কখনো বলি এই তুই, একদম দেখিয়ে দেবো, মজা করি আমরা। ঠিক সেরকম কৃষ্ণ বা ঈশ্বরকে কখনো আমরা যদি তুই তোকারি করে বলি, বুঝবেন আপনার অনুরাগ হয়েছে, ওটায় পাপ কিছু নেই। কৃষ্ণ তুমি শাসিয়ে বলছো, দেখো ভাই, তোমাকে নিয়ে আমার পথ চলা, আজকে এই কাজে যাচ্ছি যেন সফল হই, আমার এইটা হচ্ছে না, তোমাকে করে দিতে হবে, কিন্তু তাহলে আমি পুজো বন্ধ করে দেবো তোমার। এই যে একটা একটা বন্ধুত্বের সম্পর্ক, কৃষ্ণর তো বন্ধুই ছিল, সখা সখী সবাই তো
অনুচর, বন্ধু, তা বন্ধুদের নিয়েই তো কাটিয়ে গেছেন। জ্যাঠা মামা কাকা হেনা তেনা নিয়ে পারিবারিক পিকনিকও করতে যাননি, কোথাও বেড়াতেও যাননি। সবসময় লক্ষ্য করে দেখবেন শ্রীকৃষ্ণ কিন্তু তাদের নিয়েই থেকেছেন, আর তাদের যখন কাছে পাননি তাদের নিয়ে থেকেছেন, সন্তান প্রজাদের নিয়ে থেকেছেন। শ্রীকৃষ্ণের স্বভাবই এই, তাকে যদি সখা বানিয়ে ফেলতে পারেন, আপনি মহিলাই হন আর পুরুষই হন, এবং সাবলীল হতে হবে। শোনো কৃষ্ণ, আমি এখানে যাচ্ছি, এটা যেন আমার হয়। শোনো কৃষ্ণ, আমি এটা করছি, ওটা যেন না হয়। যদি তুমি না করো, 3 দিন আমি তোমার পুজো করবো না। করবো না তো করবোই না। ও, আমি তোমাকে করবো নিষ্ঠা ভরে, বিশ্বাস ভরে, আর তোমার সঙ্গে বকবক করবো আমি পুজো করতে বসে, আর জোগাড় করে নিয়ে আসবো, এটা কৃষ্ণের জন্য, ওটা কৃষ্ণের জন্য। আর আমার কাজটা যখন সফল হলো না, তখন তুমি আমি চাই করলে না। এবার দেখা গেল যে কিছুতেই সফল হচ্ছেন না, ব্যাস স্টপ করবেন। বুঝবেন কি, এই কাজটা যদি আপনার সফল হয়, তবে আপনার খারাপই আছে, লোকসানই আছে, বিপদই আছে, যার জন্য কৃষ্ণ হতে দিলেন না। কিছুদিন পর আপনি দেখবেন যে আরে, শ্রীকৃষ্ণ তো তখন, ভাগ্যিস আমি অনেক রাগারাগি করেছিলাম, এই কাজটা হলে যে আমার লস হয়ে যেত, তাই আমার এই কাজটা হলো না। সেই জন্য ওইভাবে রাগ করলে চলবে না, তাকে বলতে হবে আমি এই কাজটা করতে যাচ্ছি, শুরু তো বলতে হবে এটা তুমি সাকসেস করে দাও, বা আমি এই লেখাপড়াটা এটা করছি। কত অল্প বয়সীরা কৃষ্ণ ভক্ত আমার কমেন্টসে অনেকে বলেন যে আমি পরীক্ষা দিতে যাই, কৃষ্ণের নাম করে লিখি, আমি এই করে যাই, ওই করে যাই, আর কিছু কি করার আছে? আর কিছু করার কি আছে? অন্তরে বসিয়ে দিলেই হবে। অন্তরের মধ্যে কৃষ্ণ আছেন, সেখান থেকে আমি ভাবচক্ষে দেখছি, হ্যাঁ তাকিয়ে আছেন, এদিকে কৃষ্ণ তাকিয়ে আছেন, কখন আমার মুখের দিকে তাকাচ্ছেন। আহা, কি অপূর্ব অপূর্ব প্রেম, কৃষ্ণকে আমি বুকে নিয়ে ঘুরছি। এই অনুভূতিটাই আগে তৈরি করুন। যারা তৈরি করে ফেলেছেন তাদের তো কথাই নেই, যে কৃষ্ণ আমার এখানে বসে আছেন, আমি তার মুখটা দেখতে পাচ্ছি, কখনো গোপাল রূপ হচ্ছে, কখনো রাধা কৃষ্ণ হচ্ছে, কখনো কৃষ্ণ হচ্ছে, হৃদয় আমি দেখতে পাচ্ছি, ব্যাস। আর কি চাই? আর কিছু চাই না। তাই কৃষ্ণের বাঁশি অতীব আমাদের কাছে আশীর্বাদজনক। আমি ঠিক যেভাবে বললাম, এইভাবে কৃষ্ণের বাঁশি ইমিডিয়েট ঝুলিয়ে ফেলুন, দেখবেন সব দিক থেকে ফুলে ফলে গাছ ভরে উঠবে। তা আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা, আপনারা এই ভিডিওটা কেমন লাগলো সেটা অন্তত কমেন্টস করে আমাকে জানাবেন। আমি কখনো বলি না শেয়ার করুন, আপনার ভালো লাগলে তো করবেনই, কখনো বলি না লাইক করুন, আপনার ভালো লাগলে করবেন, কখনো বললেই না যে এই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে করবেন, নালে করবেন না, স্বাধীন মতামত। আমাকে এইটা বললে আমার রাগ হয়ে যায়, আমি কি করব না করব আমি বুঝবো। সেই জন্যে আমার এই সমস্ত কথা নেই, কোনো ভিডিওতে নেই, আমি নিজেই অপছন্দ করি। অন্তত কমেন্টসে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। ধন্যবাদ, নমস্কার।